হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি আর সন্টু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে ওকে এখনও খাওয়া হয়নি। এখন বাজে 7:30। নাও বাবা, এবার ঠাকুরকে একটু প্রণাম করে নাও। ঠাকুরকে প্রণাম করো, ভালো দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পুজো দিইনি তারপর। হ্যাঁ, সোনাকে খাওয়ানোর পর আমি ওকে নিয়ে একটু বাইরের দিকে গেলাম। তারপর ঘরে এসে নিজের বিছানাটা গুছিয়ে নিয়ে সকালের খাওয়ার জন্য অল্প একটু খিচুড়ি, সোনাইয়ের জন্য অল্প একটু খিচুড়ি বানিয়েছিলাম, আর আমাদের জন্য রুটি আর সবজি তরকারি করেছিলাম। করে রান্নাবান্না করে রেখে স্নান টান করে এলাম পুজো দিতে। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না বসাবো। সোনাই এখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আমি তার মাঝেই স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বান্না আবার বসাবো। এবার দুপুরে রান্না বান্না বসিয়ে আমি আমাদের জন্য আলু বেগুন দিয়ে আর আমাদের মাছ দিয়ে একটা তরকারি করব, আর সোনাইয়ের জন্য একটু ডিম আলু করে দেবো আজকে। কারণ আজকে সকালবেলা আমি একটু ডিম দিইনি, করলাম একটু সবজি খিচুড়ি দিয়েছি, ওই জন্য ডিমটা আজকে আর দিইনি সকালে। আর দুপুরে ডিমটা দিয়ে ডিম আলু দিয়ে একটা তরকারি করে ওকে খাইয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও ঘুম থেকে উঠেছে আজকে সন্ধেবেলায়, অনেকটাই লেট করে উঠেছে। যদিও সন্ধেবেলায় আর বাইরে না পাঠিয়ে ওকে ঘরের গ্রিলটা লাগিয়ে ঘরের মধ্যেই ছেড়ে দিয়েছি, হাতে কয়েকটা ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে প্লেটে করে নিয়ে খাচ্ছে আর ছড়াচ্ছে। রাতের ডিনার আবার কমপ্লিট করে ও চলে এসছে রাতে ঘুমোতে। আমি বিছানা করে বসেছিলাম আর ও দুষ্টুমি করছিল। খেলার মোডে ছিল। ঠান্ডাও লেগেছে ওর খুব। এই ওয়েদারটাই খারাপ। ওয়েদারের জন্য সমস্ত বাচ্চাদেরই এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে।